ছেলেমেয়েরা বলতেছে যে ডিম পোলাও খাবে, তো ডিমগুলো আমি সিদ্ধ বসিয়ে দিলাম। ডিম সিদ্ধ হয়ে গেছে, এখন সবগুলো ডিম আমি ছুলে নিব। তো আমার ছেলেমেয়েরা যেটা বলে খাবে সেটাই আমার রান্না করে দিতে হয়, আর আমার ছেলে এক কথার মানুষ, যেটা বলবে সেটাই করতে হবে। তো ডিম আর পোলাও রান্না করার জন্য এখানে আমি সব কিছু নিয়ে নিয়েছি। এখন আমি ডিমে মশলা মাখিয়ে নিব। ডিমে আমার মশলা মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ছেড়ে দিব। তো ডিমগুলি আমার ভাজা হয়ে গেছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটা ভেজে নিব। আলুটা আমি বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। তো ভাজাটা হয়ে গেছে। তো এখন আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। ডিম আর আলু ভাজার পর যে তেলটা ছিল সেই একটুখানি তেল আমি দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, সব ধরনের মশলা, লবণ। এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে, আলুটা কষিয়ে নিব। দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা। আর আমার বাচ্চারা সবসময় পোলাওটা বেশি পছন্দ করে, তো ওদের জন্য আমি ঘরে যখন পারি সময় পাই তখনই রান্না করি। আর নয়তো মাঝে মধ্যে ওর বাবা বাইরে থেকে কিনে আনে। ওরা বিরিয়ানি, পোলাও, কাচ্চি এই সমস্ত পছন্দ করে। মাছ তো একেবারে খেতে চায় না। সবসময় আমি বাইরের খাবার খাওয়াই না, মাঝে মধ্যে যখন আমি সময় পাই না বা আমার শরীর অসুস্থ থাকে তখন ওর বাবা বাইরে থেকে খাবারটা কিনে এনে সেটাই ওরা মাঝে মাঝে খায়। তো এখন আমি পোলাওটা বসিয়ে দিব। এর জন্য আমি চালটা ভালো করে ধুয়ে নিব আগে। তো চালটা ধোয়া আমার শেষ। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, দিয়ে দিব চাল। এখন দিয়ে দিলাম আস্ত কয়টা কাঁচামরিচ। আমি কোনো ভালো রান্না করতে পারি না, যদি আমার রান্না খারাপ হয় তাহলে আপনারা কমেন্টে জানাবেন। যাই পারি নিজে নিজে সব কিছু চেষ্টা করি করতে, একটু সুন্দর করে গুছিয়ে নিতে। কি করব, একা হাতে সব কিছু করতে হয়, বাচ্চাদের সামলাতে হয়, সব কিছু আমার একাই করতে হয়। তো আমার পোলাওটা রান্না শেষ। এখন আমি একটু ঘি দিয়ে দিলাম। পোলাওটা আমি তেমন কিছু দিয়ে রান্না করিনি, আপনারা দেখতেই পাচ্ছেন, সামান্য একটু আদা রসুন দিয়ে মশলা দিয়ে রান্না করছি। এতেই নাকি অনেক গ্রান হচ্ছে, আমার হাজবেন্ড ওইখান থেকে বসে বলতেছে। তো পোলাও রান্না শেষ। সালাদ বানানোর জন্য আমার শুধু টমেটো এইগুলোই ছিল, বা ঘরে যা ছিল সেটা দিয়ে আমি সালাদটা বানিয়ে নিলাম। এই হচ্ছে আমার সালাদ। শসা ছিল না আজকে। সালাদটা বানানো হয়ে গেছে। তো সবাই খাবারের জন্য অপেক্ষা করতেছে। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।